নমস্কার। খাতায় কলমের পাশাপাশি বাস্তবেও তাহলে কি অনুব্রত মণ্ডলের গুরুত্ব কমে গেল? বিজেপিতে আসাই তাহলে কি অনুব্রত মণ্ডলের কাছে বাঁচার একমাত্র উপায়? যদিও মুখে এখনও সেই কথা স্বীকার করতে চাননি অনুব্রত মণ্ডল, তবে এবার কি এমন ঘটল যে বাস্তবে আর অনুব্রত মণ্ডলকে কেউ পাত্তা দিচ্ছেন না? চলুন সেই খবরের বিষয়ে আপনাদেরকে জানাই। নানুরের সিংঘি গ্রামে অনুব্রত মণ্ডলের এক অনুগামীকে কাজল শেখের লোকজন মারধর করেছে বলে অভিযোগ। পুলিশ তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি বলেই দাবি অনুব্রত মণ্ডলের। যদিও পুলিশের দাবি এই ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাজল শেখ মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি এই ঘটনা পারিবারিক বিষয়, রাজনীতির কোনো যোগ এখানে নেই। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে নাগরিক সমিতির নাম করে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, যার নেতৃত্বে তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এদিন নাগরিক সমিতির স্মারকলিপি জমাকে সমর্থন করেন অনুব্রত মণ্ডল। আইসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70-80 হাজার, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি এসপিকে জানিয়েছি, আমি আজ থেকে 2 মাস আগে জানিয়েছি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। কি করব এই ধরনের যদি আইসি থাকে? এই আইসির বিরুদ্ধে সবাইকে জানিয়েছি। বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়া নিয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাহলে এবার আগামীতে কি ঘটবে? অনুব্রত মণ্ডলের কথা স্বয়ং পুলিশই শুনছে না।